ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর যদি লজ্জা থাকে তবে তিনি অবিলম্বে পদত্যাগ করে প্রেসিডেন্ট নির্বাচন দিন, বলেছেন ফ্রান্সের বিরোধী দল আরএন এর নেত্রী মারি লুপেন। গতকাল 4 ডিসেম্বর বুধবার ফ্রান্স পার্লামেন্টে অনাস্থা ভোটে ইমানুয়েল ম্যাক্রনের নিয়োগ করা প্রধানমন্ত্রী বার্নিয়ের সরকারের পতন হওয়ার পর মারি লোপেন TF1 টিভির সাক্ষাৎকারে একথা বলেছেন। ফ্রান্সের চরম ডানপন্থী দল, অভিবাসী বিরোধী দল আরএন এবং বামপন্থী জোট নিউ পপুলার ফ্রন্টের ভোটে পড়ে যায় মধ্যপন্থী মিশেল বার্নিয়ের সরকার। আজ 5 ডিসেম্বর তিনি পদত্যাগপত্র জমা দেন প্যারিসের এলিসি প্যালেসে। পরবর্তী প্রধানমন্ত্রী নিয়োগ দেয়া না পর্যন্ত তিনি ফ্রান্সের অফিসিয়াল এবং ফরমাল দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী হিসেবে। ফরাসি গণমাধ্যম লা পারিসিয়ান জানিয়েছেন, ফ্রান্স সরকার পতন হলেও আগামী 2025 সালে জুলাই মাসের আগে ফ্রান্সের পার্লামেন্টের নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। এর আগ পর্যন্ত একটি কোয়ালিশন সরকার হতে পারে আরএন এবং নিউ পপুলার ফ্রন্ট জোটের সমন্বয়ে। তবে অনেক কিছুই নির্ভর করে ফ্রান্স প্রেসিডেন্টের উপর। ফরাসি রাজনীতিবিদরা গতকাল রাতে BFM টিভি টকশোতে বলেন, সরকার পতনে ফ্রান্স প্রেসিডেন্টের আপাতত কিছুই হবে না বটে, তবে ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের উপর আগাম প্রেসিডেন্সিয়াল নির্বাচনের দাবি সামনের দিনগুলোতে জোরালো হবে। পার্লামেন্টে ভোটাভুটিতে গতকাল বার্নিয়ের সরকারের পতন বিগত 60 বছরের মধ্যে ফ্রান্সে এমন সরকার পতন আর ঘটেনি। আজ 5 ডিসেম্বর ফ্রান্স জুড়ে বিভিন্ন শহর বন্দর নগরে ফ্রান্সের সরকারি কর্মকর্তা কর্মচারীরা, সিভিল সার্ভিস প্রশাসন আজ বিক্ষোভের ডাক দিয়েছে। বাজেটে সরকারি কর্মচারীদের বরাদ্দ কমিয়ে দেওয়ার প্রতিবাদে এবং বিভিন্ন দাবিতে তারা এই আন্দোলনের ডাক দিয়েছে ফ্রান্স জুড়ে। এই আন্দোলনে ভোগান্তিতে পড়বেন ফ্রান্সের জনগণ।